বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, কর্তা মশাই বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে 1 কিলো। সরষ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, সরষ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কি দারুণ একটা রেসিপি করেছি। তাহলে রেসিপিটা কীভাবে তৈরি করি, প্লিজ কেউ ভিডিও টানবেন না, সাথে থাকবেন। তাহলে চলুন যাওয়া যাক। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। চলুন তাহলে। যে বন্ধুরা, এইদিকে মাছ নিয়ে নিলাম। এই যে নুন হলুদ দিয়ে দিলাম। এখানে 1 কিলো মাছ আছে। কর্তা মশাই বাজার থেকে নিয়ে আসলো 250 টাকা কিলো পমফ্রেট মাছ। 250 টাকা কিলো পেয়ে গেল, নিয়ে আসলো। মাছটা টাটকা আছে। এখন শস্য দিয়ে রান্না হবে। এদিকে এই যে মিক্সারের বাটি নিয়ে নিলাম, আর এই যে সাদা শস্য, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বাটা হবে। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি। কড়াইতে এখন একটু সাদা তেল দেব মাছটা ভাজা করার জন্য। এখন শস্যর ভিতরে একটু জল দেব। জলের ভিতরে আবার একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে হয় কি, পেটোটা হয় না। আর এই যে এইদিকে দুটো মাছ নিয়ে এসছে, একটা মাছ কর্তা মশাই ভাজা করে কড়া করে, এখন আগে করে কড়া করে ভেজে দেবো। সরি, এই যে পেঁচা না, খয়রা মাছ। এই যে খয়রা মাছ দুটো ভাজা হয়ে গেছে। এই যে এখন পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন ভাজা হবে। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন ঘুরিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেল, আর এক পাশ ঘুরিয়ে দিলাম। এখন এই পাশটাও ভাজা হবে। এখন মাছগুলো নামিয়ে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক হিসেবে এই মাছ বেশি ভাজা লাগে না, হালকা ভাজা দিয়েই করলে আরও খেতে স্বাদ হয়। এখন বাকি মাছগুলো দিয়ে আবার বেঁধে নেব। 1 কিলো মাছ তো, ছোটো ছোটো মাছ, অনেক মাছ হচ্ছে, ভাজতে টাইম লাগবে। সব মাছ শেয়ার করবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখার ধৈর্য হবে না। এরকম আর অল্প অল্প করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো এক এক করে। হালকা ভাজা দিচ্ছি, বেশি ভাজা দিচ্ছি না। বেশি ভাজলে পমফ্রেট মাছে স্বাদ থাকে না, এই জন্য হালকা ভাজা দিচ্ছি। এটা হালকা ভাজা। কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম একটু। এখন একটু সরষের তেল দেব। সরষের তেলটা গরম হবে, দিয়ে বাটা মশলাটা ঢেলে দেব। বাটা মশলাটা দিয়ে দেব। এতে লবণ একটু দেওয়া ছিল, আর অল্প করে লবণ দেব। এই যে বাটি ধোয়া, মিক্সারের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এর উপরে দেব আমি এখন হলুদ। হলুদের পর একটু দেব লবণ, একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কেমন রান্না করেন ও কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে রান্না করি, পমফ্রেট মাছ এইভাবে রান্না করি। আর আমি একটু থুতলিয়ে কথা বলি, ক্ষমা করবেন। থুতলিয়ে একটু কথা বলি আমি। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এর উপর দিয়ে এখন আমি জল দিয়ে দেব।
আর একটু জল দেবো এর উপরে। কালারটাও সুন্দর এসছে। আর একটু জল দিয়ে দিলাম, একটু ঝোল টাইপের রাখবো, এই জন্য আর একটু জল দিয়ে দিলাম। এখন হবে আর একটু। এই যে বন্ধুরা, আমার পমফ্রেট মাছের রেসিপি হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর এসছে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোটো বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।